we shall discuss some important formula about limit. We also solve some important problems about limit. So this is helpful for class diploma students and class 12 students, and this is also helpful for WBJE and JEE main student. Okay, so next, first the formula is that, so formula number 1, limit x tends to 0, limit x tends to 0, 1 plus x whole to the power 1 by x. Limit x tends to 0, 1 plus x whole to the power 1 by x equals to e. So in general, if we consider, so the general formula we can consider here, limit x tends to 0, 1 plus fx whole to the power 1 by fx, that is also e. So where fx tends to 0, when x tends to 0. তাহলে কি দুটোই সেম ফর্মুলা, জাস্ট limit x tends to 0, 1 plus x whole to the power 1 by x, that's equals to e, but x is replaced by any function 1 plus fx whole to the power 1 by fx, that is also e, while fx tends to 0 as x tends to 0. তো এই ধরনের প্রবলেমগুলো আমরা কিছু এই লিমিটের এই ফর্মুলার উপর ডিপেন্ড করে কিছু প্রবলেম সলভ করব। তো একটা জাস্ট প্রবলেম নিই যে লিমিট x টেন্ডস টু 0, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 plus ax whole to the power 1 by x. Sometimes it is called a formula, just we derive the formula. তো এইটা অনেক সময় ফর্মুলা হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু আমরা এটাকে প্রবলেম হিসেবে ট্রিট করব। 1 plus x হোল টু দি পাওয়ার 1 বাই x, এটার ভ্যালু কত হবে সেটা আমরা বার করব। ওকে, তার লিমিটিং ভ্যালু এটাকে এক্সাম্পল হিসেবে আমরা ট্রিট করতে পারি। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দিস ফর্মুলা, ফর্মুলা 1। কারণ এর আগের পর্বে আমরা অনেকগুলো ফর্মুলা এবং 16 প্রবলেম সলভ করেছি, কিন্তু এই পর্বে আবার কিছু 2-3টে ফর্মুলা যেটা লিমিটের, সেই ফর্মুলাগুলোকে কাজে লাগিয়ে আরো কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করেছি, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ডিপ্লোমা এবং ক্লাস 12-এও আসে। ওকে, তো প্রবলেমটা আমরা সলভ করার চেষ্টা করি। তো লিমিট x টেন্ডস টু 0, 1 plus x 1 by x into a। এখন কেন 1 by x করলাম, দেখো একটা কারণ হচ্ছে আমি ফর্মুলাটাকে কনভার্ট করতে চাই 1 plus fx whole to the power 1 by fx। তো এখানে ফাংশন অফ fx টা কি x, তো উপরে তাহলে 1 by fx হতে হতো, কিন্তু দেখো এখানে শুধু x আছে, সেজন্য আমি ax নিয়ে নিলাম, দিয়ে একটা a মাল্টিপ্লাই করলাম। এবার সূচকীয় কনভার্সন অনুযায়ী লিমিট x টেন্ডস টু 0, 1 plus x whole to the power 1 by x, টোটালটাকে আমি হোল টু দি পাওয়ার a করে দিলাম। তার কারণ লিমিট কি, লিমিট অফ ফাংশন অফ x হোল টু দি পাওয়ার a, সেটাকে কি a টাইমস ফাংশনটার মাল্টিপ্লিকেশন, এবং লিমিটটা ওই a টাইমস ফাংশনগুলোর সঙ্গে ডিস্ট্রিবিউট হয়ে যায়, যার ফলে আমি পাওয়ারটা উপরে তুলে দিতে পারি। তো 1 plus x হোল টু দি পাওয়ার 1 by x। এবার x টেন্ডস টু 0, ইউ ক্যান ইজিলি সে দ্যাট লিমিট x টেন্ডস টু 0, জাস্ট মাল্টিপ্লাই করো a দিয়ে, x tends to a into 0, 1 plus x whole to the power 1 by x to the power a। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই ভ্যালুটা কি, তুমি ডাইরেক্টলি এটাকে e বসিয়ে দিতে পারো এক, যদি সেটাও না করতে চাও তাহলে আমরা কি বলতে পারি, পুট x equals to z and x tends to 0 imply করবে কি z tends to 0। now if you put the value limit z tends to 0, 1 plus z whole to the power z 1 by z whole to the power a, alright, just x এর জায়গায় z বসিয়ে দিলাম। তো as it is আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে সেই ফর্মুলার সঙ্গে ম্যাচ করে গেল। তো the value is, এই পার্টটার ভ্যালু কত, e, so e to the power a। এখন এরকম ইনফাইনাইট নাম্বার অফ কোশ্চেন তোমরা রেডি করতে পারো, নাম্বার তোমরা নিজেরাই তৈরি করবে এবং সলভ করবে। x টেন্ডস টু 0, 1 plus 2x whole to the power 1 by x, आंसर কত তুমি বলে দিচ্ছ e স্কয়ার, তাহলে आंसर কত হবে e স্কয়ার। তো সেটাকে তুমি ফর্মুলা হিসেবে ব্যবহার করবে না, এটাকে কিন্তু এইভাবে জেনারেলি ডিরাইভ করবে। প্রবলেম নাম্বার 3, লিমিট x টেন্ডস টু 0,
1 minus 3x whole to the power 2 by x. অফকোর্স তুমি এটা সলভ করতে পারবে। ওকে, তো একটু যদি অসুবিধা হয় তাহলে প্লাস আমি একটু জাস্ট এক্সিকিউট করে দিই, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস মাইনাস 3x করে দিলাম, তাহলে উপরটা কি হবে 2 মাইনাস 3x করে দিলাম, 2 বাই মাইনাস 3x, এই ফাংশনটার ফর্মে চলে আসলাম, তার মানে 1 বাই মাইনাস 3x বাই 2, তাহলে 2 বাই মাইনাস 3x, তাহলে একটা মাইনাস 3 অ্যাডজাস্ট করতে হবে, মাইনাস 3 মাল্টিপ্লাই করলাম, তাহলে বেসিক্যালি আসলো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস মাইনাস 3x হোল টু দি পাওয়ার, ওকে, মাইনাস 3x হোল টু দি পাওয়ার, ক্লিয়ার? ওকে, আমি 2টাকে উপরেই রাখি, 2টা উপরেই রাখি, আমার অসুবিধা নেই। তো মাইনাস 1 বাই 3x বা 1 বাই মাইনাস 3x হোল টু দি পাওয়ার, আমি যদি মাইনাস 6 করে দিই তাহলে কোনো অসুবিধা নেই। দেখো মাইনাস 3 এন্ড মাইনাস 6 ক্যান্সেলড, 2, তাহলে 2 বাই x অ্যাজ ইট ইজ থাকলো 1 প্লাস মাইনাস 3x। জাস্ট এই কাজটুকু তুমি যদি করতে পারো তাহলে প্রবলেমটা সলভ হয়ে গেল। তাহলে आंसर কি হবে? লিমিট x টেন্ডস টু 0। তো বেসিক্যালি আমরা লিমিটটা এর মধ্যে ঢুকিয়ে দিই, x টেন্ডস টু 0 1 প্লাস মাইনাস 3x হোল টু দি পাওয়ার minus 1 by minus 3x to the power minus 6. দেখো সিম্পল। এবার সেই minus 3x সমান z, তাহলে আমরা এখানে minus 3x করে দিতে পারি, and if you put minus 3x equals to z, so now put minus 3x equals to z and x tends to 0, z tends to 0. কেউ বলতে পারে স্যার আমি কেন fx ফর্মে এই ফর্মে লিখতে? অবশ্যই লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আমার এই ফর্মুলাটা মনে না থাকে আমি জাস্ট এটাকে স্ট্যান্ডার্ড মনে করব, দিয়ে এই প্রবলেমগুলো সলভ করব। তো দ্যাট ইজ লিমিট z টেন্ডস টু 0 1 প্লাস z হোল টু দি পাওয়ার 1 বাই z হোল টু দি পাওয়ার মাইনাস 6, so that value is e, so e to the power minus 6 is the answer. Clear? e to the power minus 6 is the answer. তো এরকম আমরা প্রচুর পাবো। আমি আরেকটা প্রবলেম দিচ্ছি, তোমরা নিজেরা করবে। আমি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 5x হোল টু দি পাওয়ার 1 বাই 4x। ওকে, কত आंसर তোমরা ক্যালকুলেট করবে। আমি এটা করাচ্ছি না, এটাকে হোমওয়ার্ক হিসেবে রাখো। যদি তুমি বুঝে থাকো ফর্মুলা 1 এবং তার করেসপন্ডিং যে एग्जांपल যদি তুমি বুঝে থাকো তাহলে অবশ্যই 4 নম্বর প্রবলেমটা তুমি বাড়িতে সলভ করতে পারবে, এটা এক্সপেক্টেড। কারণ পুরো ভিডিওটাকে আমি যেটা করেছি, নেক্সট আরেকটা ফর্মুলা আমি আলোচনা করব, ফর্মুলা নাম্বার 2, তারপরে আমরা 1 2 কম্বাইন করে কিছু প্রবলেম সলভ করব। ওকে, ফর্মুলা নাম্বার 2, ফর্মুলা নাম্বার 2, দেখো আগেরটা কি ছিল? ফর্মুলা নাম্বার 1 আমি আরেকবার মনে করিয়ে দিই, লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x, দ্যাটস ইকুয়ালস টু e। ফর্মুলা নাম্বার 2, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x ইকুয়ালস টু e। 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x, দেখো জাস্ট উল্টো। তার মানে কি, তুমি 1 বাই x ইকুয়ালস টু z যদি ধরো, পুট 1 বাই x equals to z, then x tends to infinity, z tends to কি হবে? of course 0। 1 by infinity সব সময় 0, এটা মাথায় রাখবে। 1 by infinity always 0, e to the power minus infinity always 0। এই টার্মগুলো দেখো, e to the power minus infinity মানে 1, e to the power minus infinity মানে 1 by e to the power infinity, so that is also 0। এটা লিখে রাখলাম কারণ কি আমাদের এটা প্রজেক্ট পরে কাজে লাগবে। দেখো এটাকে যদি আমি কনভার্ট করে দিই তাহলে লিমিট z টেন্ডস টু 0 1 প্লাস z 1 বাই z, that is also e। তাহলে এই ফর্মুলা বেসিক্যালি সেম, জাস্ট একটু ভেরিয়েবলটাকে চেঞ্জ করা হচ্ছে। তাহলে ইন জেনারেল ফাংশনাল ফর্মে যদি আমি লিখি, ফাংশন ফর্মে ইকুইভ্যালেন্ট টু জেনারেল ফর্ম যদি বলি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই fx হোল টু দি পাওয়ার fx, that is also e। okay, and একরকম হয় fx tends to infinity when x tends to infinity।
তো এটা ফর্মুলা নাম্বার 2। আরেকটা পার্ট আমরা ই দিয়ে মানে ই কত রকম ভাবে আসে সেইটারই লিমিটিং ফর্মুলা। তো সেখান থেকে আমরা আরেকটা প্রবলেম সলভ করতে পারি, বা ইন জেনারেল 1 প্লাস লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এক্সাম্পল নি, limit x tends to infinity, okay, limit x tends to infinity 1 plus a by x whole to the power x. What is this value? তো বেসিক্যালি আমাকে কি ফর্মে নিয়ে আসতে হবে, আইদার এই ফর্মে অথবা এই ফর্মে আনতে হবে। তো আমরা সাধারণত প্রথম যে জেনারেল ফর্মটা করতে চাইছি না, কারণ জেনারেল ফর্মটা সাধারণত জেনারেল ফর্ম থেকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম এই ফর্মটাকে ডিরাইভ করতে পারি। তাহলে আমরা কেন করব না? তো আমরা এই প্রবলেমটাকে, এটাকে অনেকে থিওরি হিসেবে দেখে বা ফর্মুলা হিসেবে দেখে, কিন্তু আমি এটাকে প্রবলেম হিসেবে ডিজাইন করছি। প্রবলেমটা আমরা সলভ করি কিভাবে, ওকে? তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস a বাই x হোল টু দি পাওয়ার x, এটার ভ্যালু কি হবে সেটা আমি কিভাবে ফর্মে নিয়ে যাব। তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস, আমি এটাকে লিখতে পারি 1 বাই x বাই a প্লাস x বাই a টু দি পাওয়ার ইনটু a। দেখো কেন লিখলাম, তুমি দেখো আমাদের এখানে ফর্মুলাতে আছে 1 প্লাস 1 বাই fx। তো fx বা 1 বাই 1 প্লাস x, তো 1 বাই 1 প্লাস এটা সামথিং আকারে লিখলাম। তাহলে আমাকে পাওয়ারের এই সামথিং পোরশনটা থাকতে হবে। এই সামথিং পোরশনটা রাখতে গেলে আমাকে a দিয়ে মাল্টিপ্লাই করছে, কারণ আমার প্রবলেমে তো আছে শুধু x। তাহলে a ক্যান্সেল হয়ে একই রকম ভাবে প্রবলেমটা অ্যাজ ইট ইজ আছে। তো নেক্সট আমরা কি করব, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস x বাই a হোল টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিসেস রুল, দ্যাট ইজ হোল টু দি পাওয়ার a। তো এখন x যদি ইনফিনিটিতে যায় তাহলে অফকোর্স x বাই a টাও ইনফিনিটিতে যাবে। এখন তুমি যদি লিখতে চাও যে পুট x by a equals to z, so x tends to infinity imply করবে কি z is tends to also infinity. So now if you put the value limit z tends to infinity, okay, 1 by x by a, আমি এখানে একটু ভুল করে লিখে ফেলেছিলাম। So 1 plus 1 by z whole to the power z, totalটা a. So what is this value? 1 plus 1 by z whole to the power z, that is e. So the answer is e to the power a. তো ক্লিয়ারলি এই প্রবলেমগুলো এই ধরনের, যখন x টেন্ডস টু ইনফিনিটি তখনই তোমার মাথায় রাখতে হবে এটা 1 প্লাস 1 বাই সামথিং হোল টু দি পাওয়ার সামথিং এই ফর্মে থাকবে, ওকে? তো নেক্সট আমরা এই রিলেটেড একটা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করি। তো সেই প্রবলেমটা ধরো বেসিক্যালি তুমি একটা প্রবলেম নিয়ে নিতে পারো, সে এক্সাম্পল আর একটা এক্সাম্পল 1 এই ফর্মুলা রেসপেক্টে, এক্সাম্পল 2 লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 plus 2 by x x by 3. What is this? You have to calculate. তো দেখো সিম্পলি কি করব আমরা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 plus 1 by x by 2, ওকে? তাহলে আমাকে এখানে x by 2 আনতে হবে, তাহলে x by 2 into 2/3, অসুবিধা নেই, জাস্ট অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট থাকলো, অ্যাডজাস্ট হয়ে গেল। তো লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 plus 1 by x by 2 whole to the power x by 2 to the power 2 by 3, ওকে? তো x by 2 সমান আবার z ধরে নাও, x by 2 tends to also infinity, x by 2 সমান আমরা z ধরে নিই। তাহলে সিমিলারলি x by 2 equals to z, so put x by 2 equals to z, x tends to infinity, z tends to infinity, so that gives limit z tends to infinity 1 plus 1 by z whole to the power z to the power 2/3. So what is this value? The value is e, so the answer is e to the power 2/3. তো এরকম তোমরা নিজেরাই প্রবলেম জেনারেট করতে পারবে এবং নিজেরাই প্রচুর প্রবলেম সলভ করতে পারবে। এই যে লিমিটের ফর্মুলা, যেখানে ই কত রকম ভাবে আসে, যে একটা এক্সপোনেনশিয়াল ই লিমিটিং কোন কোন ফাংশনের লিমিট গুলো ভ্যালু হিসেবে দেয় সেই জায়গা। একটা মোস্ট আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আমি
বলবো যে ফর্মুলাটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, আমি সেটাকে আমরা প্রত্যেকটা প্রবলেমে ব্যবহার করতে পারি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই ফর্মুলাটা আসে। আমি ফর্মুলাটাকে স্টার চিহ্ন দিচ্ছি। তো ফর্মুলাটা কিভাবে তৈরি হচ্ছে একটু দেখো, যে সেজন্য আমি এটাকে স্টার চিহ্ন বা বোল্ড আকারে লিখতে চাইছি। লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a fx to the power gx, limit x tends to a fx to the power gx। তো এটার লিমিটটাকে আমি যদি সিম্পলিফিকেশন ফর্ম লিখতে পারি, লিখতে চাই e to the power limit x tends to a fx minus 1 into gx। তাহলে আনসারটা এক্সপোনেনশিয়াল দিয়ে আসবে। তো এটাকে সিম্পলিফাই করলে এটা হয়, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, when দি সবচেয়ে ভালো, when যখন লিমিট x টেন্ডস টু a fx equals to 1 and limit x tends to a gx tends to infinity। কি বলছো? এই ফর্মুলাটা কখন ব্যবহার করব? যখন x tends to a তে fx টা 1 হবে and gx টা ইনফিনিটিতে যাবে। মাথায় এই কন্ডিশনটা কিন্তু খুব বড় কন্ডিশন। তাহলে তোমাকে প্রবলেম দেখে চিনতে হবে, ফার্স্ট এই কন্ডিশনটা হোল্ড করতে হবে। লিমিট x tends to a fx equals to 1 and limit x tends to a gx equals to infinity। তার মানে এই ফাংশনটা 1 to the power infinity ফর্ম প্লাস মাইনাস ইনফিনিটি ফর্ম যদি হয়, তাহলে তুমি কিন্তু এই পার্টিকুলার ফর্মুলাটাকে ব্যবহার করতে পারো। লিমিট x টেন্ডস টু a fx minus 1 into gx। ওকে, তো এটাকে আমি যদি তুমি কিভাবে প্রুভ করবে এটা বলো। ওকে, আমি প্রুফটা একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের প্রবলেম করতে সুবিধা হবে। সো লেট y ইকুয়ালস টু, আমরা সাধারণত পাওয়ার টাইপের অঙ্ক থাকলে কি করি, লগারিদম ইউজ করি। সো টেকিং লগারিদম বোথ সাইড, সো log base e y g into x log e fx। so log base e y gx log base e, এটাকে আমরা লিখতে পারি 1 plus fx minus 1। এটা লিখলাম fx minus 1। ওকে, তো fx minus 1 log, তাহলে দেখো 1 1 ক্যান্সেল, as it is fx থাকে। এবার আমি এটাকে বেসিক্যালি log base e into y equal to gx into fx minus 1। কেন লিখতে পারলাম fx minus 1? fx টা কি always tends to 1, আবার log 1 plus x, log 1 plus x তার এক্সপেনশন হচ্ছে x plus x square by 2 plus x cube by 3 and so on। ওকে, where mod x strictly less than 1। তাহলে লগারিদমের এক্সপেনশনটা আমি যদি মাথায় রাখি, তাহলে কিন্তু এটা হবে। তোমরা যদি মনে করো যে এটা আমি জানি না, তাহলে মুখস্থ করে নাও, মেমোরাইজ করে নেবে লগারিদমের এক্সপেনশন। তাহলে gx into fx minus 1 হয়ে গেল। এবার আমি টেকিং লিমিট বোথ সাইড, সো লিমিট x tends to a log base e y limit x tends to a gx into fx minus 1। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা, লগারিদমের ক্ষেত্রে লগারিদম যেহেতু মনোটোনিক ফাংশন, তাহলে লিমিটটাকে আমরা লগারিদমের মধ্যে এন্ট্রি করে দিতে পারি। তাহলে log base e limit x tends to a into y, এই পার্টটা নিয়ে তোমাদের একটা কনফিউশন তৈরি হতে পারে। যদি কনফিউশন তৈরি হয়, জাস্ট মেমোরাইজ ইট। সাধারণত এটা মনে রাখবে যে x tends to a করে এটা লিমিটেড লগের মধ্যে এন্ট্রি করানো যায়। তো that's equals to limit x tends to a gx। কেন যায় সেগুলো আমরা পরে আরো যখন একটু হায়ার ম্যাথমেটিক্স শিখবো সেগুলো আলোচনা করব। শুধু এটুকু রাখো, লগারিদম ইজ এ মনোটোনিক ফাংশন। তো যদি আমি লগটাকে উড়িয়ে দিতে চাই, তাহলে আসবে লিমিট x tends to a, যেহেতু বেস আছে e টু দি পাওয়ার, তোমরা অলরেডি লগারিদম করেছো, তাহলে e টু দি পাওয়ার লিমিট x tends to a gx into fx minus 1, right? So what is the my
y. So y is fx to the power gx. So limit x tends to a, fx whole to the power gx equals to limit e to the power limit x tends to a gx into fx minus 1. তো তোমার কোনো প্রবলেম আসলে তুমি লগারিদম দিয়ে করতে পারো, বাট ডাইরেক্ট এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো সাধারণত কম্পিটিটিভ এক্সামে ডাইরেক্ট এই ফর্মুলাটা ব্যবহার করা হয়। তো আমরা কিছু প্রবলেম সলভ করলে আরো বেশি আমাদের কাছে ক্লিয়ার হবে, সেই জায়গাটা আমরা একটু প্রবলেম সলভ করি। তো বেসিক্যালি প্রুফটা আই থিঙ্ক তোমরা লিখে ফেলেছো এবং এটা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এবং x যেহেতু ছোট সেই জন্য এই হায়ার পাওয়ার গুলোকে উড়িয়ে দেওয়া হয়েছে। এখানে x ইকুয়ালস টু fx মাইনাস 1, fx মাইনাস 1 প্লাস fx মাইনাস 1 তার হোল স্কয়ার বাই 2 এরকম সো অন লিখেছি, কিন্তু বাকি টার্মগুলো 1 এর চেয়ে ছোট বলে সেটাকে আমরা নেগলেক্ট করেছি। ওকে, তো আসলে ফর্মুলাটা কি, ফর্মুলাটা অ্যাজ ইট ইজ আমি ইনটেক্ট রেখে দিচ্ছি বোর্ডের উপর, তাহলে আমাদের প্রবলেমের সঙ্গে ফর্মুলাটাকে কানেক্ট করতে সুবিধা হবে এবং আমরা সলভ করতে পারবো। তো ওকে, আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে আরো বেশি ব্যাপারটাকে ক্লিয়ার করতে পারবো। Limit x tends to 0, a to the power x plus b to the power x plus c to the power x by 3 whole to the power 1 by x. এটাকে আমাকে এই লিমিট বার করতে হবে। ফার্স্ট যখন এরকম পাওয়ার জাতীয় কিছু থাকবে আমি দেখব যে এটা হচ্ছে আমার fx আর এটা হচ্ছে আমার gx। আমি সার্কেল করছি বোঝানোর জন্য, দিস ইজ ইওর fx। তাহলে fx টা কি, জাস্ট থিওরেমের সঙ্গে আমি মিলাই, fx equals to a to the power x plus b to the power x plus c to the power x by 3। এখানে a, x tends to a এখানে 0, সো লিমিট x tends to 0। কত, তুমি কিন্তু এগুলোকে বারবার ক্যালকুলেট করবে এরকম নয়, তোমার জাস্ট তুমি ভ্যালু বসে, দ্যাট ইজ a to the power 0 plus b to the power 0 plus c to the power 0 by 3, that is 3 by 3, that is 1। তাহলে এই কন্ডিশনটা মিলে গেল, লিমিট x tends to 0, fx equals to 1। নেক্সট gx, gx কি, gx এখানে 1 by x। So limit x tends to 0, gx that goes to infinity, 1 by x goes to infinity। তাহলে আমি এই ফর্মুলাটাকে ডাইরেক্টলি ব্যবহার করে দিতে পারি। দেন তাহলে আমি এই পার্টটা পাশে দেখিয়ে দিলাম, দিয়ে নেক্সট আমরা করব কি, লিমিট x tends to 0, সরি e to the power limit x tends to 0, gx কত, 1 by x into fx minus 1, so fx minus 1, that is fx equals to a to the power x plus b to the power x plus c to the power x by 3 minus 1, just match করা। okay, I think it is clear to you। so next e to the power limit x tends to 0, যদি আমরা একটু সিম্পলিফাই করি, a to the power x plus b to the power x plus c to the power x minus 3 by 3, 1 by x। ওকে, তো আবার একটা স্টেপ করি, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, লিমিট x e to the power limit x tends to 0, 1 by x a to the power x minus 1 plus b to the power x minus 1 plus c to the power x minus 1। লিখতে পারি, প্রত্যেকটা পার্টে পার্টে ভেঙে দিয়েছি, আর এই 3 টাকে আমি বাইরে নিয়ে চলে আসলাম, দিয়ে নিচে সকলের সঙ্গে x টা, কোনো অসুবিধা নেই, 3 into x, 3 টাকে বাইরে নিয়ে x টাকে কেন করলাম, তাহলে তোমাদের কাছে আরেকটু ক্লিয়ার হবে। e to the power 1 by 3 constant, so limit x tends to 0, a to the power x minus 1 by x, limit x tends to 0, b to the power x minus 1 by x, limit x tends to 0, c to the power x minus 1 by x। ওকে, তো প্রত্যেকটার আমি লিমিট ডিস্ট্রিবিউট করলাম প্রপার্টিজ অফ লিমিট দিয়ে এবং একটা থার্ড ব্র্যাকেট দিলাম। ওকে, তো
তো দেখো আমরা এই যে পার্টটা করলাম, এই পার্টে এটা ফর্মুলা কি, আমরা আগের পর্বের যে ভিডিও বা লেকচার দেখেছি সেই পর্বে কিন্তু আমরা লিমিটের ফর্মুলাগুলো শিখিয়েছি। তাহলে ই টু দি পাওয়ার 1/3 এটা কি log a, log a বেস e প্লাস log b বেস e প্লাস log c বেস e। ওকে, তো এখন এই তো লগারিদম ফর্মুলা আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার 1/3 log a b c বেস e প্রোডাক্ট আকারে। তাহলে আবার যদি এটাকে পাওয়ারে নিয়ে যায়, ই টু দি পাওয়ার log বেস e a b c হোল টু দি পাওয়ার 1/3। প্রিভিয়াস অনেকগুলো ক্লাসে আমি বলেছি ই টু দি পাওয়ার log e বেস something, of course something টা ডিফাইন হতে হবে পজিটিভ কোয়ান্টিটি নট ইকুয়াল টু 1, e to the power log something base e that gives something। তাহলে e to the power log abc whole to the power 1/3 base e, তাহলে দেবে কি abc whole to the power 1/3। ওকে, সো দ্য আনসার ইজ abc whole to the power 1/3। তো প্রবলেমগুলো খুব একটা কঠিন নয়, এই প্রবলেমগুলো আমরা মানে খুব সহজেই সলভ করতে পারি এবং সেটা নিয়ে কোনো মানে আশা করি কোনো রকম ভাবে অসুবিধা হয়নি। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিতে পারি এবং দিস ইজ টু মাচ ইজি। ওকে, তো বেসিক্যালি একটা প্রবলেম আর একটা প্রবলেম দিয়েই আমি শেষ করব এই পর্বটা। তো আর একটা সিম্পল প্রবলেম আমি তোমরা নিজেরাও একটা সলভ করবে এই টাইপের প্রবলেমগুলো, সেখানে একটা প্রবলেম আমি তুলে ধরছি। তো আমি ইরেজ করে দিই এই প্রবলেমটা, আশা করি তোমরা লিখে ফেলেছো। Limit x tends to 0, limit x tends to 0, okay, limit x tends to 0, 2 sin 3x plus cos 2x, 2 sin 3x plus cos 2x whole to the power 1 by x। একই প্রবলেম টেন করলো। তাহলে তোমার fx টা কি, এখানে fx টা এটা তোমার fx, এটা তোমার gx। ওকে, তো দেখো fx ইকুয়ালস টু আমরা যদি ধরি 2 sin 3x, আগের ফর্মুলা অনুযায়ী 2 sin 3x plus cos 2x, so limit x tends to 0 fx that gives just x equal to 0 করে দাও, 2 into sin 0 plus cos of 0, so that is 1। তাহলে fx tends to 1, x tends to a, fx equals to 1 and limit x gx equals to কি, of course এখানে gx equals to 1 by x দেওয়া আছে, so limit x tends to 0 gx that is 1 by x that is tends to infinity। So this condition is hold, so now we can use this formula also। So limit, this gives limit x tends to 0, okay, e to the power limit x tends to 0, okay, limit x tends to 0 fx minus 1, so 2 sin 3x, so first gx equals to 1 by x into fx minus 1 2 sin 3x plus cos 2x, that is fx, this whole part is fx minus 1। clear? So limit x tends to e to the power limit x tends to 0 2 sin 3x by x plus cosine 2x minus 1 by x। ক্লিয়ারলি আমরা লিখতে পারি, অসুবিধা নেই। এটাকে আরেকটু যদি চেঞ্জ করে নিয়ে আমরা তোমরা আরেকটা স্টেপে লিখতে পারো মাইনাস 1 minus cos 2x by x। কিচ্ছু যায় আসে না, জাস্ট একটা নেগেটিভ কোয়ান্টিটি কমন নিলাম। তো আমি এটাকে লিমিটটাকে ডিস্ট্রিবিউট করি, লিমিট x e to the power limit x tends to 0 2 into sin 3x by 3x into 3 minus limit x tends to 0
What is my 1 minus cos 2x? That is 2 sin square x. So 2 sin square x by x. Am I right? Clear? Just limit take distribute করলাম. So what is this value? Limit sin fx by fx, fx tends to 0. তো এটাকে আমি লিখি আর একটু e to the power 2 into limit 3x tends to 0. এই 3 টাকে মাল্টিপ্লাই করলাম 2 এর সঙ্গে, that is 6. 3x tends to 0 sin 3x by 3x. এটাকে লিমিট x tends to 0, 2 টাকে বাইরে নিয়ে চলে আসলাম, sin স্কয়ার x sin x by x তার হোল স্কয়ার ইনটু একটা x রাখলাম। তার কারণ কি, x স্কয়ার করলাম এখানে নিচে, x স্কয়ার যেই চলে আসবে তাহলে এখানে একটা x মাল্টিপ্লাই করতে হবে, তাহলে x হলো। তো এই পার্টটা অফ কোর্স দিস ভ্যালু ইজ 1 e টু দি পাওয়ার, কারণ আগের পর্বে আমরা আলোচনা করেছি এগুলো 6 into 1, 2 into this part is also 1 square and into 0. So the value is e to the power 6 minus 0, that is 6. So the answer is e to the power 6. তো আপ টু দিস পার্ট আমরা এরপরে আরো কিছু প্রবলেম, এইটুকু প্রবলেম আমরা সলভ করব। এই পর্যন্ত আমরা এই লেকচারটা স্টপ করলাম। ওকে, থ্যাংক ইউ।